বে শালা জমাই, তোকে তো মেয়ে দিয়েছিবে। হ্যাঁ, আবার শাশুড়ি ঘরে ঢোকার কি দরকার ছিল বে তোরা? বাবা আমি বুঝতে পারিনি গো, কারেন্ট চলে গেল বলে। খবরদার শালা হারামি, তোর ওই অপবিত্র মুখ আমাকে বাবা বলে ডাকবি না। বড়া বলছি অন্যায় হয়ে গেছে, ভুলে ঢুকে পড়েছি। ওইগুলো ভুল নাই গো, তুমি জেনে শুনে ঢুকেছো। তোমাকে আমি জানি, তুমি আমাদেরকে কোন নজরে কোন মতলবে তাকাও। বাবা অন্যায় তো মানুষ একবার করে ফেলে থাকে, কি ক্ষমা করা যায় না নাকি? তুই চরম অন্যায় করেছো, তুমি যে অন্যায় করেছো, অন্যায় ক্ষমা নাই তো তোমার। বুকাচোদা, শাশুড়ি মারলি না বে তুই? শাশুড়ি মায়ের মতো হয়ে যাবে তুই, তার ঘরে কি করে ঢুকলি বে শালা? বলছি তো বাবা, বানালে কারেন্ট ছিল না, ওরা অন্ধকার, আমি চলে গেলাম আমার ঘর মনে করে ওই ঘরে ঢুকে পড়লাম। শালা 5 বছর বিয়ে হয়েছে তোর, তুই নিজের ঘর কোনটা, তুই শাশুড়ির ঘর কোনটা তুই চিনি না লাগবে? ওই রকমই বাবা, ওই রকমই নোংরা, ওই রকমই চরিত্রহীন, মা মাসি মানে না ও। শুনবে, তোর এই শেষ জমাই ষষ্ঠী করতে আসা আমার বাড়িতে, ঠিক আছে? আমার বাড়িটা 3 সীমানা মারাবি না। আজ আমার ষষ্ঠী করতে যাবো না তাইলে? বে এটা তুই জামাই ষষ্ঠী করতে করতে আসবি তুই আমার মায়ের ঘরে কেন ঢুকবি বে? তোরা দুই বাপ বেটা পাগল না ছাগল বে? কি বলতে চাইছো কি তুমি? বলছি মারা, ওটা তোমার নিজের শাশুড়ি লয়, আমার যে নিজের শাশুড়ি ছিল, আমার যে বইয়ের যে আসল মা, সে তো মরে গেছে, ও তো পরের মেয়ে। যদি একবার ঘরে ঢুকিয়ে পড়ি তা কি হবে কি মারা? আমাদের তো সব নিজেদের ভিতরে। খালি কথাবার্তাটা শোনো আর, তাহলে বুঝতে পারছো তো ওর মনে কত খারাপ মতলব আছে। এই শুনে টাকা, তুই শুন, তুই পালা আমার বাড়ি থেকে, ঠিক আছে? আর কোনোদিন আমার বাড়ি আসবি না। শ্বশুর আব্বা, ওই আম কাটা, লাল লিচু, খাদা আর একটু মাছের মাথার গরম দেখিও না, ঠিক আছে? ওরকম কাদা জামাই ষষ্ঠী করতে এলাম না এলাম, গান মারাইছে একবার ঢুকে পড়েছি এই জন্য বারবার ভাগ পেটে গোটা দুনিয়াকে জানাইতে হবে নাকি মারা? মনে হচ্ছে আমি চুরি করেছি, ধরা পড়েছি মনে হচ্ছে বাংলা। কিছুই তো করিনি, শুধু অন্ধকার ছিল, ঘরে আমি ঢুকে পড়েছিলাম, যেই আমি বারবার একটু ওই যেখানে সেখানে হাত পড়ে গেল, তাতে মানে এমন কইছে মনে হচ্ছে বিশাল ব্যাপার, বিশাল কিছু আমি করে পড়েছি মারা। শুন মা চন্দনা, আমার আর ঝগড়া অশান্তি করার প্রয়োজন নাই, ঠিক আছে? জামাই ষষ্ঠী হোক বা যাই হোক, আমাদের বাড়িতে যখন কোনো পুজো করো আসবে, তখন তুই জামাইকে নিয়ে আসিস না। তুই পারলি একা আসিস, নাহলে আসিস না। এ আইব না বে শ্বশুর, মুখের কথাবার্তা ছিল সবুত আছে মারা। সেই সবুতালি কি হবে মারা? তুমি শাশুড়ি, অন্ধকারে তোমার ঘরে না একবার ঢুকিয়ে পড়েছিলাম, তার জন্য মারা এত খিটকার করতে হবে নাকি? আমি জামাই বলে কি কোনো সম্মান নাই নাকি আমার? এ বউ, তাতে ব্যাগে গুলি পালাই গুদ মারানি কাদা, এর 1 সেকেন্ড থাকবে না ফাদা। 1 সেকেন্ড থাকবে না, চব্বুচ শুরু করতে গেলি রে। ও শ্বশুর, তোমার বউকে মানা করো। হবে তোর কথাবার্তা কি সিঁড়ি সাক্কা কোনোদিন হবে না নাকি? দেখো শ্বশুর আব্বা ভাই, আমি এসব কোনো কথা শুনতে চাই না, আমি পালাবো কেন? কে ভাই বে তোর? ভাই বলি তো এরকম আমাকে অসম্মান করছো তুমি। তুমি যদি আমাকে জমাই ভাবতা, ঠিক আছে, তাহলে কোনোদিনও খারাপ জিনিসটা মনের মধ্যে ভাবতে না। তোমার মনে কত খুব মতলব তাহলে ভরা আছে, তুমি একবার বুঝিয়ে দেখো। সে শাশুড়ি হয় মায়ের মতো অন্ধকার নিয়ে তার ঘরে ঢুকিয়ে পড়েছিলাম আমি, কিন্তু তোমরা তোমাকে খারাপ ভেবে নিলা যে আমি কিছু কুকাজ করার জন্য ঢুকেছি। কিন্তু আমার মনের মধ্যে কি আছে কি না আছে তোমরা খোঁজ করে দেখলে না, তোমরা খারাপটাই ভেবে লাগে। তুই কি বলতে চাইছিস কি? বালমুকুচুদা শ্বশুর, চুলটা তো তোর বয়সে বাকি নেবে, তুমি যে কলমে পেকেছে। তার মানে তুই কি বুঝাইতে চাইছিস কি আমাকে? তুমি তো ভালো বুঝো না, তোমাকে কি বুঝাবো? হাঁটা বন্ধ করবে মুকুচুদা শ্বশুর, নাহলে আর হয়ে দেবো মুখে। এ পালা 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 পালাবে আমার বাড়ি থেকে পালা। শালা হারামি, তুই তো কাল মদ খেয়ে পড়েছিলি বে, আর শাশুড়ি তো পেটে যন্ত্রণা করে ছটফট করে মরছিল ঘরের ভিতরে। জিজ্ঞেস করতে বউকে, মা কালকে তোর পেটে যন্ত্রণা করছিল? হ্যাঁ রে মা, তোরা যখন ওই বাড়ি গেছিলি তখন পেটে খুব যন্ত্রণা করছিল, মধ্যে আমি ঘুমিয়ে গেছিলাম। কখন যন্ত্রণা করছিল তোমার পেটে? ও শালা মদ খেয়ে পড়ে থাকবে, তাহলে জানতে পারবি। 2 ঘন্টা বিছানে কদরাই ছিল, যন্ত্রণায় ছটফট করছিল, আমি না থাকতে পেরে আমি দোকান থেকে ওষুধ আনতে গেছিলাম। আমি ঘরে ঢুকে যাহা ওষুধটা দিতে যাবো, শাশুড়ি তখন চিল্লিয়ে মাত করে দিল, আসল কথাটা জানলো না, জামাই কিসের জন্য এলো না এলো, যে খারাপ ভেবে নিল আমাকে। সত্যি করে বলছো তুমি? এটা কি ওষুধ তো বড় এটা? চিত্ত মারা এটা, তাহলে আবার গান মারাইছো? আগে না বুঝে না শুনে আগে আমার উপর ইজাব লাগিয়ে দিলা। শাশুড়ি ঘরে ঢুকলাম, শাশুড়ি ঘরে কেন ঢুকলাম কি না ঢুকলাম, কুমদলবে ঢুকলাম নাকি সুমদলবে ঢুকলাম, সেটা জানতে হবে না? তা বললো বাপ, জামাই শোনা আমার, আমাকে ওষুধ দিতে এসেছিল, আমি বুঝতে পারিনি বাপ। তুমি যে নোংরা, তুমি যে চরিত্রহীন, তুমি নিজে খারাপ বলে সবাইকে খারাপ ভাবো। হ্যালো এই মাংমারানি মাগি, তোর যে পেটে যন্ত্রণা